नमस्कार बंधुरा छाद बागाने आपनाके स्वागत। आजकेर छाद बागाने आमी पिस लिली गाछेर एकटी बड़ समस्यार कथा निये आलोचना करते चलेछि। जे सकल बंधुर काछे अलरेडी पिस लिली आछे किंबा जे सकल बंधुरा पिस लिलिके करबेन भाबछेन तादेर जोन्नो एई समस्याटा आसबेई आसबे किंबा अलरेडी एसे गेछे। ताई जोन्नो आजकेर एई भिडियोटी आपनार जोन्नोई तैरी करछि। दया करे এই ভিডিওটি আপনি সম্পূর্ণরূপে দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু তথ্য মিস করে যেতে পারেন। তাই আর কথা না বাড়িয়ে আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। পিস লিলি এক ধরনের ইনডোর প্ল্যান্ট। এই প্ল্যান্টকে আপনি ছাদ বাগানের সেমিসেটে রাখতে পারেন, আপনি আপনার ব্যালকনিতে রাখতে পারেন, কিংবা আপনি আপনার ঘরের যে কোনো জায়গায় একে টেবিলে সাজিয়ে রাখতে পারেন। কিন্তু যেখানেই রাখুন না কেন এই গাছে যেন একটু সূর্যের তাপ বা আলো পৌঁছায়। সূর্যের আলো না পৌঁছালে গাছে ফুল আসতে অনেকটা দেরি হয়ে যায়। এই বর্ষাকালের এই মুহূর্তটা হচ্ছে পিস লিলির ক্ষেত্রে খুবই একটা সেন্সিটিভ সময়, কারণ এই সময় পিস লিলিতে ফুল আসে। এই ফুল এতটাই শোভাযুক্ত বা এতটাই সুন্দর একটা গন্ধ আসে হালকা, সেটা প্রত্যেকটা ফুলপ্রেমেরই খুব ভালো লাগে। তাই জন্য এই সময়টায় একটু এই পিস লিলির ক্ষেত্রে যত্নের প্রয়োজন হয়। তা সেরকম কিছু যত্ন নয়, সেই যত্নগুলো একটু জেনে রাখা প্রয়োজন এবং এই সময় কি কি এর সমস্যা হতে পারে সেগুলো একটু জেনে রাখা প্রয়োজন। একটু জেনে রাখলেই কি হয়, আমরা খুব কম কষ্টের মধ্যেই কিংবা কম পরিচর্যার মধ্যেই এই গাছকে যথাসম্ভব বড় হবার জন্য বা ফুল ফোটার জন্য একে উপযোগী করে তুলতে পারবো। তাহলে আমরা সেই পদ্ধতিগুলোই জেনে নিই আস্তে আস্তে। আসুন। প্রথমত পিস লিলি গাছকে আমরা যখন বসাবো তখন আমাদেরকে মাটিটা ভালো করে তৈরি করে নিতে হবে। পিস লিলির মাটি 2-3 রকমভাবে করে থাকে। অনেকে কি করে থাকে, ভার্মি কম্পোস্টের সাথে কোকোপিট সংমিশ্রণে একটি মাটি তৈরি করে থাকে। আবার অনেকে কি করে থাকে, ভার্মি কম্পোস্ট প্লাস আপনার কোকোপিট প্লাস সাধারণ মাটি প্লাস সাদা বালি এই সংমিশ্রণে মাটি তৈরি করে পিস লিলিকে বসায়। দুটো মাটিতেই ভালোভাবেই খুব হয়। পিস লিলি সেরকম খাদ্য পছন্দ করে না বা খাদ্য লাগে না, লো মেনটেনেন্স গাছ। কিন্তু পিস লিলির ক্ষেত্রে টব নির্বাচন এবং মাটি তৈরিটা খুবই একটি চ্যালেঞ্জিং ব্যাপার। যারা নতুন তৈরি করে তারা কি করে, এঁটেল মাটিতে শক্তপোক্ত মাটিতে একে দিয়ে দেয়। আর যখন আমরা জল দিই সেই জল সহজেই বের হতে পারে না। আর এঁটেল মাটি হলে জল অনেকক্ষণ ধরে রাখার ক্ষমতাটা রাখে, যার জন্য পিস লিলির গোড়ায় নানান ধরনের ফাঙ্গাসের সৃষ্টি হয় এবং পাতা হলুদ হয়ে যায়, ফুল আসতে দেরি হয়, গ্রোথ আসে না। এই ভুলগুলো করলে চলবে না। একটু নজরদারি করে পিস লিলিকে প্রথম অবস্থায় বসাতে হবে আমাদেরকে। বর্ষার এই মুহূর্তে পিস লিলি গাছে ফুল আসবে এবং এই মুহূর্তে অনেকগুলি সমস্যা আসছে। কি সমস্যা আসছে পিস লিলি গাছে? যাদের আছে তারা নিশ্চয়ই একটু খেয়াল করবেন। দেখবেন পিস লিলির পাতার কিনারাগুলো হালকাভাবে শুকনো হয়ে যাচ্ছে কিংবা পুড়ে যাচ্ছে। 1 নম্বর এটি হবেই। 2 নম্বর হচ্ছে হঠাৎ করে পিস লিলি গাছের পাতাগুলো হালকা হলুদ হতে আরম্ভ করছে। 3 নম্বর হচ্ছে পিস লিলি গাছের পাতাগুলি হঠাৎ করে কি হচ্ছে, নুয়ে পড়ছে কিংবা হালকা যেন ঝিমুনি এসে গেছে। এইগুলি হঠাৎ করে এসে যাবে এই বর্ষার জলীয় বাষ্পপূর্ণ বাতাসের সংস্পর্শে এলেই। তা এইগুলো হচ্ছে কেন বা এইগুলো প্রতিকারের কি উপায় সেটি আসলে জেনে নিতে হবে। আর এক্ষুনি আমি সেটি আপনাদেরকে জানিয়ে দেব। প্রথম বলি, পিস লিলি গাছের পাতা কেন হলুদ হয়ে যায়, সামান্য পরিমাণে হলুদ হতে হতে ঝরে যায় বা পচে যেতে শুরু করে। যখন আমরা অতিরিক্ত গাছে জল দিতে শুরু করি, মানে সপ্তাহে 5 বার 6 বার করে জল দিচ্ছি এবং গোড়ার মাটি ভালো করে শুকনো হচ্ছে না, তার উপরেই আমরা জল দিয়ে দিচ্ছি। এই রকম যদি আমরা প্রতিনিয়ত করতে থাকি, 1 মাস পর্যন্ত করতে থাকি, তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবার বা পচে যাবার প্রবণতা দেখা দেবে। তাহলে আমাদেরকে পিস লিলি গাছে জল দেবার ব্যাপারটা একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে। সপ্তাহে কমপক্ষে আমরা 3 বার জল দিতে পারি এবং শুধু 3 বার নিয়ম করে জল দিলে হবে না। প্রথম জল দেবার পরবর্তী যখন জল দেবার সময় আসবে তখন আমরা মাটিটিকে ভালো করে পর্যবেক্ষণ করে দেখব যে মাটিটি শুকনো হয়েছে কি না। যদি শুকনো হয় তবেই জল দেব, যদি হালকা ভিজে থাকে আমরা জল দেব না।
দ্বিতীয় নম্বর হচ্ছে এই গাছ যতই ইনডোর প্ল্যান্ট হয়ে থাকুক না কেন, এই গাছে যেন মোটামুটি সূর্যের আলোর যে তাপ সেটা পৌঁছায়, কিংবা যদি আপনার ঘরে এই সূর্যের আলোর তাপ যদি না পৌঁছায় তখন আপনি একে বিকেলবেলা এবং সকালবেলা 2 ঘন্টা করে রোদে আপনি বসাতে পারেন, তাহলে এই সমস্যাটা আর আসবে না। এবারে বলি এর পাতাটা কেন পুড়ে যায় বা কেন হালকা ধরনের শুকনো হতে আরম্ভ করে। কারণ হচ্ছে আমরা যখন পিস লিলি গাছে ফুল আসছে না দেখে লোকের নানান ধরনের মতামত অনুযায়ী সার প্রয়োগ করে ফেলি, তখন এ আর সহ্য করতে পারে না, বা নানান ধরনের কীটনাশক প্রয়োগ করে ফেলি, তখন আর এ সহ্য করতে পারে না, তখন এর পাতাগুলি পুড়ে যায়। এছাড়াও যখন আমরা গাছে অনেক দিন ধরে মাটি শুকনো রেখে দিই, খটখটে শুকনো রেখে দিচ্ছি কিংবা জল দিচ্ছি না, এই রকম যদি অনেক দিন হতে থাকে তাহলে কিন্তু আপনার গাছের পাতার যে কিনারাগুলো হালকা হালকা শুকনো হতে আরম্ভ করবে এবং কিনারাগুলো পুড়ে যাবে পাতার, আর সবুজাবু যে গাছের পাতার যে ভাব ছিল সেটি আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে আরম্ভ করবে এবং বিবর্ণ হতে আরম্ভ করবে। তখন আর সেই গাছকে আপনার ভালো লাগবে না, আর আপনার ইনডোরে সেটিকে সাজিয়ে রাখতেও মনের মতো লাগবে না। তাই জন্য এই যে ব্যাপারটা বললাম, এই ব্যাপারটি ভালো করে খেয়াল রাখবেন। অযথা গাছে নানান ধরনের সার এবং কীটনাশক প্রয়োগ করবেন না, এবং গাছের মাটিটা ভালো করে পর্যবেক্ষণ করবেন তাতে জলের প্রয়োজন আছে কি না, যদি থাকে তাহলে অবশ্যই দেবেন, তার মাটি শুকনো রাখতে দেবেন না, এতে অনেক ধরনের প্রবলেম হতে পারে। এবারে বলি হঠাৎ করে এই যে পিস লিলির পাতা নুইয়ে পড়া বা হঠাৎ করে ঝিমিয়ে পড়ার ব্যাপারটা, এই ব্যাপারটা লক্ষ্য করা যায় এই বর্ষার এই মুহূর্তের সময়। কারণ এই সময় বাতাসে জলীয় বাষ্পপূর্ণ বাতাসটা কি হয় এই গাছে আসে, তখন নানান ধরনের ফাঙ্গাসের অ্যাটাক করে। আর এক ধরনের ফাঙ্গাস আছে দেখবেন যেটা লাল ছোট্ট ছোট্ট ডিমের আকারে ওই গাছের পাতায় বসে থাকে বা পাতার নিচের দিকে থাকে, যেই ফাঙ্গাসটা 2 থেকে 3 দিনের মধ্যে সমস্ত গাছে ছড়িয়ে পড়বে। আর সেই ফাঙ্গাসের কারণেই কি হয়, গাছের পাতাগুলো আস্তে আস্তে ঝিমিয়ে পড়বে এবং সমগ্র গাছটি থেকে সমগ্র পাতাগুলো আস্তে আস্তে ঝিমিয়ে পড়বে, আর সেগুলো পড়ে যাবে বা ঝরে যাবে। আপনি 5-6 দিনের মধ্যেই গাছটিকে দেখতে পারবেন আস্তে আস্তে মারা যাচ্ছে, আর কিছুই করতে পারবেন না। তাই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে এই বর্ষার সময় ওই গাছের নিচের দিকের অংশে দেখবেন লাল লাল কোনো অংশ দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায় তাহলে ভাববেন আপনার গাছে ফাঙ্গাস অ্যাটাক করে গেছে। আর এই অবস্থা যদি হয়ে যায় তখন আপনাকে করতে হবে ব্যাভিস্টিন 1 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে গাছটিকে স্নান করিয়ে দিতে হবে। আর বাদবাকি জল কি করবেন, আপনার গাছের গোড়ায় ভালো করে ঢেলে দেবেন। এরকম করবেন 7 দিন অন্তর অন্তর। আর যখন দেখবেন ফাঙ্গাস চলে গেছে এরকম করতে করতে, বা ফাঙ্গাসের কোনো আক্রমণ নেই, গাছে পুনরায় গ্রোথ চলে এসছে, তখন আপনি করবেন যে ওই 7 দিনটা বাড়িয়ে 10 দিন অন্তর অন্তর ওই ব্যাভিস্টিনের 1 গ্রাম আর 1 লিটার জলের সঙ্গে মিশ্রণ করে আপনি গাছে স্প্রে করতে থাকবেন। দেখবেন আপনার গাছে আর কোনোরূপ ফাঙ্গাসের আক্রমণ ঘটবে না। আর এই বর্ষায় এই মুহূর্তে কি হবে, পিস লিলিতে ফুল আসতে আরম্ভ করবে, হালকা স্মেলযুক্ত ফুল, যেটি আপনার খুবই ভালো লাগবে। আর এই মুহূর্তে যদি আপনি এই ব্যাপারগুলো না করে থাকেন তাহলে কিন্তু আপনার গাছে নানান রকম সমস্যা দেখা দেবে, তখন ফুলও আসবে না, গাছও মারা যাবে, আর আপনার ইচ্ছেও হবে না আবার গাছ কিনে এনে আবার এই সিজনে ফুল পাবার ইচ্ছাটা সেটা হারিয়ে যাবে। তাই এই মুহূর্তে আপনি একটু পিস লিলির ক্ষেত্রে একটু নজরদারি করে রাখুন। তাহলে পিস লিলি গাছের এই বর্ষাকালে এই সমস্যাগুলোই হয়ে থাকে। আর আপনারা যদি মনে করেন যে পিস লিলি গাছের সমস্ত পরিচর্যা সম্পর্কে জানতে চান, বা আমার ভিডিও করলে ভালো লাগবে আপনাদের সমস্ত পরিচর্যা সম্পর্কে, তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। কিংবা এই বর্ষাকালে আরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে পিস লিলি গাছের, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি যত সম্ভব সেটি প্রতিকার করার উপায় জানিয়ে দেবার চেষ্টা করব। আর বেশি কিছু না বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, আমার এই ছাদ বাগান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।